শাবনূরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে, এরকম এটাই সূত্রপাত। মৃত্যুর প্রায় ৩ দশক পেরিয়ে যাওয়ার পরও কোনো নায়ক আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো নায়ক সালমান শাহ। তার আকস্মিক মৃত্যু যেন এখনও মেনে নিতে পারছেন না তার ভক্তরা। এখন পর্যন্ত তার মৃত্যু ঘিরে রয়েছে রহস্যের জট। বাংলা সিনেমার স্বপ্নের নায়কের মৃত্যুকে কখনো বলা হয়েছে আত্মহত্যা, কখনো বলা হয়েছে হত্যা। এ নিয়ে বাংলাভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য। প্রেমের তাজমহল খ্যাত বাংলা সিনেমার পরিচালক গাজী মাহবুব বাংলাভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, সালমান শাহর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে পারিবারিক কলহ। জানা যায়, তৎকালীন সাপ্তাহিক পত্রিকা চিত্রালীতে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে উল্লেখ করা হয় শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ, আর যা নিয়ে সালমানের সঙ্গে স্ত্রী সামিরার চলে তুমুল ঝগড়া। পারিবারিক ব্যাপারগুলো পরবর্তীতে আমরা শুনছি, বা আমরা তখন শুনতাম গুঞ্জন গুজব ইত্যাদি। বড় সমস্যাটা তৈরি হয়েছিল, যেটা শুনছি আমরা, যে চিত্রালীর যে সংবাদটা প্রচার করছিল, সাপ্তাহিক একটা চিত্রালী ছিল, আমাদের তো জানেন ছায়াছন্দ, চিত্রালী, পূর্বাণী, এরকম কয়েকটা পত্রিকা ছিল যেগুলো সারা বাংলাদেশে কিছু পাঠকরা পড়তো, দেখতো, সিনেমার খোঁজখবর রাখতো। সে চিত্রালীতে সম্ভবত নিউজটা করছিল, ওনার নামটা হচ্ছে যে শাবনূরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে, এরকম এটাই সূত্রপাত। আমরা যেটা শুনছি তখন পারিবারিক যে ব্যাপারটা আনছেন, আপনি প্রশ্নটা করছেন, এবং এখান থেকে সামিরা প্রচণ্ডভাবে সালমান শাহর প্রতি সালমানের ব্যক্তিগত সহকারী ও একাধিক সূত্রের বরাতে জানা যায়, স্ত্রী সামিরা প্রতিনিয়ত সালমানকে সন্দেহ করতেন। শুটিং থেকে বাসায় ফিরলে সালমানের কাপড় চোপড় চেক করতেন সামিরা। সন্দেহের পরিমাণ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ায়, যেখানে একসময় শাবনূরের সঙ্গে সিনেমায় অভিনয় না করার জন্য সালমানকে চাপ প্রয়োগ করেন স্ত্রী সামিরা। আমি 6 ও মারা যাওয়ার আগের দিন, আমি তো তখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি ডাইরেক্টর হইনি, চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমাদের কিছু কাজ থাকতো এডিটিংয়ে, যে ম্যাগনেট বারবার ইরেজ করতে যাওয়া লাগতো সাউন্ড কমপ্লেক্সে, এবং একটু সাউন্ডের জন্য আবার যাওয়া লাগতো। অর্থাৎ সারাদিন আমরা 20-25 বার 30 বার ঢুকতে হতো, তখনকার কাজের যে পদ্ধতিটা। তো ওই দিন সন্ধ্যার একটু আগে সামিরা এবং সালমান শাহকে আমি দেখছি সাউন্ড কমপ্লেক্সের কর্নারে, তারা খুব কথা বলতেছে, হাত করে। কী কথা বলছে জানি না, এরকম তো হইতেই পারে। সালমান শাহ মৃত্যুর পরে জানলাম যে তাদের সাথে শাবনূরের সঙ্গে যে ডাবিংয়ে কী ব্যাপার, এই নিয়ে সামিরা আসছে, এসে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর নড়ে চড়ে বসে পুলিশ, শুরু হয় তদন্ত। এটা তো একটা দীর্ঘদিনের একটা বিষয়। এই বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান 1996 সালের সেপ্টেম্বরের 6 তারিখে মৃত্যু হয়। মৃত্যুর সাথে সাথে তার হয় একটা আনন্যাচারাল ডেথ, যেটা ইউডি মামলা হয়, অপমৃত্যু মামলা যেটাকে বলে, মামলা করেন তার বাবা কমরুদ্দিন চৌধুরী সাহেব। পরবর্তীতে তার ফ্যামিলির পক্ষ থেকে একটা ফৌজদারি রিভিশন মামলা বিজ্ঞ আদালতে দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে মাননীয় আদালত একটা হত্যা মামলা নেওয়ার জন্য একটা আদেশ দান করেন। সেই আদেশের প্রেক্ষিতে আমরা একটা হত্যা মামলা নিয়েছি। তো মামলা নেওয়ার পর আমরা যে মামলার কার্যক্রমগুলো, রেগুলার মামলা হলে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা করতেছি। মামলা ঘটনাস্থল পরিদর্শন করা, আসামিদের সম্পর্কে খোঁজখবর নেওয়া, জড়িত আসামিদের গ্রেপ্তার করা, যাবতীয় কাজগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, সেটা হচ্ছে যে সে থানায় এসে আত্মসমর্পণ করতে চাচ্ছে। তো আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, বা ডনকে অ্যাড্রেস আপনারা করতে পেরেছেন কিনা? আচ্ছা, দেখেন, এই আসামিদের সাথে আসলে আমাদের যোগাযোগ করার কোনো অপশন নেই, সুযোগও নেই। আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করতেছি। এখন আপনি যে বিষয়টা বললেন যে আত্মসমর্পণের বিষয়টা, এটা তো আসলে আমার জানা নেই, তারা মিডিয়াতে কোথায় বলছে, আমি বিষয়টা দেখি। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। বাকি আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মা লতিফা হক লুসি সহ কয়েকজন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।